বাড়িতে ভালোই আম হচ্ছে, মিষ্টি ছোট ছোট আম, খুব একটা বড় না। আর ওষুধ স্প্রে করা হয় না বলে একটু পোকাও হয়, তো আমাদের কেটে দেখতে হয়। তার মধ্যে মোটামুটি ভালোটা আম বেছে নিয়ে এতগুলো আম কী করে আর করব, তো এইগুলো জাস্ট এগুলো কিন্তু আমার কর্তাই করেছে, আমিগুলো নয়। সে মোটামুটি আমগুলো ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে দারুণ করে একদমই দেখো একদম পুরো আমের একটা ক্ষীর বানিয়ে নিয়েছে, আমরা তাল ক্ষীর যেমন করি, তো এটা সেই রকমই একটা আমের ক্ষীর। আর এর মধ্যে একটু চিনি দিয়েছে, কারণ খুব একটা মিষ্টি নয়, আমগুলো একটু মানে একটু জাস্ট কাঁচা মিঠে ছিল, তো তার মধ্যে একটুখানি দিয়েছে চিনি, দিয়ে জন্য একটু কালারটাও এসছে। আর একদম এক ছিপি ভিনিগার, কারণ অনেকদিন ঠিক রাখতে হবে, তো এই জন্য আবার এক ছিপি ভিনিগারও এর মধ্যে অ্যাড করে দেওয়া আছে। এবার এইগুলোকে ভালো করে বড় স্টিলের থালা, এই ট্রেটাও ধোবো, সবগুলো নিয়ে তার উপরে এটা সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, রোদে শুকিয়ে নিতে হবে। গাছের আমের এইগুলো হচ্ছে আমসত্ত্ব, পুরোটাই কিন্তু কর্তার ক্রেডিট, সেই করেছে। আমটাকে ভালো করে ছেঁকে নিয়ে পাক করেছে ভিনেগার দিয়ে। তো এবারে আমি পরের বারটা আবার করছে, তো এর পরের বারটা আমি শেয়ার করব। তো এখন যেহেতু মানে আমি একটু ব্যস্ত ছিলাম তো শেয়ার করতে পারিনি, তো আমি একটু এসে খেয়ে দেখলাম, অনবদ্য হয়েছে, জিভে জল বেরিয়ে যাচ্ছে, অপূর্ব ভালো। একটু খুলে এটা দেখাই, এই যে দারুণ হয়েছে, খুব টেস্ট। হ্যাঁ, তুলতুলে নরম, একদম একদম সেই মানে সরু চাকলির মতো নরম হয়েছে, আর খেতেও সত্যি খুব সুন্দর হয়েছে। তো এবারে পরের পার্টটা যেটা করছে সেটা আমি পরপর তোমাদের সঙ্গে কী করে কী হচ্ছে শেয়ার করব।